পুলিশের লাঠিচার্জ ও ধরপাকড় উপেক্ষা করে এভাবেই ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে ইসরায়েল বিরোধী প্রতিবাদে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী। তাদের কণ্ঠ জুড়ে একটাই দাবি, ফিলিস্তিনের মুক্তি চাই। একই সঙ্গে ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিও তাদের। এ সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে নেদারল্যান্ডস পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। Nou, wij zijn hier vanwege de UvA die nog steeds banden doorzet met universiteiten en andere instanties in Israël die medeplichtig zijn aan de genocide in Gaza. Come for one of us, come for ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কও। সোমবার নিউ ইয়র্কের ইমিগ্রেশন অফিসের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। এ সময় যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি অস্ত্র সরবরাহ বন্ধের দাবিও তোলে তারা। In Islam, thanking people is thanking God. And I thank God for you every single day for being on the front lines and saying to this administration, to the one before and to the Netanyahu administration, not in our name. My client, Rumeysa, shared with me and my fellow lawyers representing her that when she was taken by ICE from her campus at Tufts, in the video that I'm sure you've all seen, ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে তুরস্কের লাখো মানুষ। সোমবার দেশের ইস্তাম্বুল শহরের বায়েজিদ স্কোয়ারে জড়ো হন তারা। ফিলিস্তিনের পতাকা হাতে গাজাবাসীর মুক্তির স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলি গণহত্যার বিচারের দাবি করেন তুরস্কবাসী। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।